মালয়েশিয়াতে একটা পুলিশের অভিযানে শতাধিক বাংলাদেশি আটকা পড়ে যায়। সেখান থেকে দৌড়ায় পালাতে গিয়ে একজন প্রবাসী ভাই 7 তলা থেকে পাশেটকে পড়ে যে জায়গায় মৃত্যুবরণ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অপরাধ সে ছিল অবৈধ। সেও কিন্তু আমাদের মতো 5-6 লক্ষ টাকা খরচ করে এই প্রবাসে আসছে, কিন্তু কাজের সংকটের কারণে আর দালালদের চক্করে পড়ে তাকে অবৈধ হতে বাধ্য হতে হয়েছে। আমার এই ভিডিওটা যারা যেখান থেকেই দেখবেন দয়া করে একটু শেয়ার করবেন, কারণ আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, শুনতেছি দেশটির প্রধানমন্ত্রীর সাথে আবারও আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন করে লোক পাঠানোর জন্য। দেশটিতে বর্তমান কাজের একটু সংকট, পুরাতন যারা আছে তাদেরই কাজ হচ্ছে না। আবারও এই দেশটিতে লোক পাঠিয়ে আপনি কি করবেন? আমি মনে করি নতুন করে এই দেশে আর কোনো লোক পাঠিয়ে কোনো ফায়দা হবে না। আপনার কাছে অনুরোধ থাকবে স্যার, যারা 2022-23-এর কলিং এ মালয়েশিয়াতে আসছে তাদের মধ্যে অনেকে অবৈধ হয়ে গেছে, তাদেরকে যেন বৈধকরণের সুযোগ করে দেয়, এটার দিকে একটু ফোকাস রাখবেন। প্রিয় দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনারা একটু প্রবাসীদের জন্য মন থেকে দোয়া করবেন, কারণ এই প্রবাসীরা অনেক রিস্কে আছে। আপনাদের কাছে আমরা যেটা পাঠাই সেটা তো টাকা মাত্র, আর ওই এক একটা টাকার সাথে প্রবাসীদের রক্ত ঝরানো ঘাম লেগে আছে।